হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আর দীপক দা যাইরাম আজকে রাঙ্গাউটি কৈলাসহর 14 দেবতার মন্দিরে, যেখানে মাঘী পূর্ণিমা তিথিতে পূজা হয়। রাঙ্গাউটির মধ্যে 14 জন দেবদেবী আছেন। আর এখানে একটা বট গাছ আছে, যেটা খুব জাগ্রত বট গাছ। সবাই এখানের মধ্যে যায়। গাছের মধ্যে সবে লাল সুতা বান্ধিয়া দেয়। মন থেকে যদি কিছু আশা থাকে তাইলে ভগবানকে ঘুষ খাওয়াইতে লাগে আর কি। তো লাল সুতা বান্ধিয়া যে যার স্বপ্ন সফল হইতো বা ইচ্ছা পূরণ হইতো, এটার লাগিয়া ভগবানরে প্রার্থনা করিয়া কয় যে, ভগবান, আমি লাল সুতা গাছের মধ্যে দিলাম। সবে যখন লাল সুতা বান্ধিয়া দেয় গাছের মধ্যে, আর আমি বাকি থাকতাম এখানে। আমি ভাবলাম আমিও বান্ধিয়া দেই। আর মনে মনে একটা ইচ্ছা আছে আমারও, এটা যাতে পূর্ণ হয়, তার লাগি ভগবানরে একটা বকশিস দিলাম বান্ধিয়া মনে মনে। আর ইচ্ছা আছে, এটা আমি এখন ভিডিওর মধ্যে কইতাম না। 14 দেবতার মন্দিরটা দেখতে পারায় 1851 ইংরেজি স্থাপিত হয়েছে। এই মন্দিরে এটা খুব শান্ত সুস্থ পরিবেশ। আমি এই জায়গার মধ্যে মেলাতে ফার্স্ট টাইম গেছি। আগে অনেক ছোটবেলায় একবার গেছিলাম, তখন মেলা আসলো না। এই মন্দিরটা জাস্ট পরিদর্শন করছিলাম। এত সুন্দর জায়গাটা, কমিটি বৃন্দরেও ধন্যবাদ জানাই, কারণ তারার লাগিয়ে মানুষ সুশৃঙ্খল পরিবেশ পাইছে। এত জনসমুদ্র, অনেক দূর দূর থেকে মানুষ এখানের মধ্যে আয়। প্রতি বছরের ন্যায় এইবারও তারার এখানে প্রচুর মানুষ হয়েছে। যদিও আমি ফার্স্ট টাইম তারার মুখে শুনছি, ওখানের লোকাল যারা আছে তারার মুখ থেকে শুনছি। তো 14 দেবতার মন্দিরে যাইতে আমার ধর্মনগর থেকে ফার্স্টে কৈলাসহর টাউন হইয়া টিলা বাজার আইতে লাগছে। তো টিলা বাজার আইতে বাংলাদেশ বর্ডার পাওয়া যায়। তো দেখতে পারে এখানে বাংলাদেশের বর্ডার, কাঁটাতারের বেড়ার ওই পাটটা হইছে বাংলাদেশ। সম্ভবত কুলাউড়া বোধহয়। দেখতে যতটুকু ইজি লাগে, যাইতে এতটুকু ইজি নাই, অনেক খরচ লাগবো যাইতে। তারপরে এখানে একটা মসজিদ আছে। টিলা বাজারটা পাই রইয়া রাঙ্গাউটির রাস্তা এটা। পার্কিং এর মধ্যে রাখি দিলাম বাইক। 30 টাকা নিছে মাত্র। তোমরা এখানের মধ্যে কোনোদিন গেলে পার্কিং এ রাখবাই, তাইলে সেফ থাকবো। তারা টোকেনও দিয়া দেয়। খুব সুন্দর লাগছে আমার এই জিনিসটা। বাহ 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 বাহ, যেটা মানুষে পারে না এটা দেখো তারা পারে। তারা এর লেগে তো জানোয়ারের মধ্যে সবচেয়ে বড়। কোনো মেলাতে যাইমু আর আমি ভিডিওর মধ্যে থাকতাম না, এটা পসিবলই না। এই বটগাছটার নাম যদি তোমরা জানো তাইলে কমেন্টের মধ্যে জানাইও। এত রৌদ্র আসলো আজকে, রৌদ্র দিকে তো চাওয়াই যান না, তবু একটা সেলফি ভিডিও নিলাম। জানি আমারে ভালো লাগে না আজকে, জাস্ট ইগনোর মাই ফেস প্লিজ। গরমে আমরা এমনি খালা হয়ে গেছি। আর ভিডিওর মধ্যে কালারিং দিয়ে কিতা হইতো, ডিরেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মনে মনে খুঁজলাম আমার কাজিন ব্রাদার রে, হে ওইখানে পুরোহিত হইয়া গেছে। তো এত ভিড়ের মধ্যে তারে পাইতাম সামনে, ফোন করলেও ফোন ধরে না। হে জানি বেচারা বিজি, সকাল 6টা থেকে এখানের মধ্যে পূজা করে। হঠাৎ চৌকে পড়লো, ওখানে আইসত নেই। এদিকে পূজা করার আমার নারদ বাইক নাই, তাই খুব ব্যস্ত। আমার লগে কথা হওয়ারও সময় পাইরা না, এত মানুষে টানে পুরো একদম ঘিরিয়া ধরছে। আমি পূজা করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। ঊনকোটি মেলার মধ্যে যারা সাধু সন্ন্যাসী দল থাকে, তো তারা এখানের মধ্যে গেছে 14 দেবতার মন্দিরে।
তারার কাছে আছে ফটো ফ্রেম, হাতে আশীর্বাদ দেওয়ার জিনিস, তারপর কপালে চন্দন সিন্দুর, পূজার সামগ্রী তারা বিক্রি করে। তারপরে আমরা কই যাই গিয়ে এখন একটু খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করলাম মেলার মধ্যে আর কি তাই খাইতাই। হঠাৎ চোখ পড়লো ফুচকা, তো ফুচকা দেখে আমি আর পারছি না, গেলাম গিয়া খাওয়া ভিডিও করছি না আর। ফুচকা খাওয়া দাওয়ার পরে এক্সিট গেটের দিকে বাইরে হয়ে গেলাম, আর দাঁড়ানি নাই, বাইক লই নিলাম পার্কিং থেকে লইয়া। এখন তো জামে আটকে গেছি, অটোর পিছনে লেখা সুখ স্বপনে শান্তি শ্মশানে। এত কঠিন ভাষা বাবা। কৈলাসহর টাউনে আইয়া আমি কইলাম চলো লাঞ্চ করিলাই দুইজনে। তো দাদাই সাজেস্ট করলো আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা খুব ভালো। কর্নার সিটে বইলাম, জানালার থেকে টাউনটা দেখা যাইতো এরকম। ওয়েট করলাম অর্ডারের, বেশি কিছু না, লাঞ্চে চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা অর্ডার করছি। তবে এটা ঠিক, রেস্টুরেন্টের খাবারগুলি অসাধারণ, জাস্ট ডেলিশিয়াস। চিকেন ফ্রাইড রাইস হাফ প্লেট, প্রাইসটাও অনেক কম আছে, 130, আর চিকেন কষাটা 180 ফুল প্লেট। সার্ভিসও অনেক ভালো আছে। তোমরা কেউ কৈলাসহর গেলে আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাইতে পারো। দেন আমরা ফাইনালি ধর্মনগর আই গেলাম, এখন যাওয়ার পথে। দেখা হইব নেক্সট ভিডিওতে ব্লগের মাধ্যমে। তো যদি ভালো লাগিয়া থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবাই, আর ফলো করতে ভুলিও না প্লিজ। আমার ফেসবুক পেজরে ফলো করিয়া তোমরা পাশে থাকিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।